নদিয়া মানে ঐতিহ্য শহর, আর এই ঐতিহ্য শহরে রয়েছে অনেক আগেরকার দিনে যেসব ঠাকুররা ছিল, প্রতিটা স্পট অর্থাৎ মন্দিরের সামনে তারা বসে আছে কিছু সাহায্য নেবার জন্য। তাদের 1-2 টাকা দিয়ে সাহায্য করলে তারা খুবই সন্তুষ্ট হয়ে যায়। তাই তোমরা যারা স্পটগুলিতে ঘুরতে যাচ্ছ, বেশি টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও 1-2 টাকা দিয়ে সাহায্য করো, কারণ এই দানের থেকে পুণ্য দান আর কিছুই হয় না।
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান থেকে বেরিয়ে এখন আমরা চলে এলাম গৌর গোপীনাথ জিউ মন্দির দর্শন করতে। আর এই মন্দিরের ভেতর রয়েছে নদীর সব থেকে বড় গৌরাঙ্গ মূর্তি, যার উচ্চতা হলো 60 ফুট। এই মন্দিরে প্রবেশ করতে গেলে এটি টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে, আর এই টিকিট প্রাইস হলো 10 টাকা করে। টিকিট সংগ্রহ করার পরে আপনারা ঘুরে আসতে পারেন গৌর গোপীনাথ জিউ মন্দির। আরো বলে রাখা ভালো যে এই মন্দিরের 1 মিনিটের সিনেমেটিক শটই শুধু আজ তোমাদের সামনে তুলে ধরেছি। গুহার ভিতর প্রবেশ করছে। গোয়ার মধ্যে চলে এসেছি গাইস আমরা এখন গোয়ার মধ্যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করার পর ওখান থেকে আমরা চলে গেলাম 450 বছরের সোনার গৌরাঙ্গ দর্শন করতে। আর এখন যে গৌরাঙ্গর মূর্তিটা দর্শন করছি, আর এই গৌরাঙ্গ মূর্তিটাই হলো 450 বছরের সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ দর্শন করার পর এখন আমরা চলে গেলাম নদিয়ার সব থেকে পুরাতন রাজবাড়িতে। আর এটাই আমাদের সর্বশেষ সাইট সিন ছিল, তাই এক নজরে তোমরা নদিয়ার সব থেকে পুরাতন রাজবাড়িটাও দর্শন করে নাও। নবদ্বীপের রাজবাড়ি এটা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা নবদ্বীপ ঘাটে এসেছি। নবদ্বীপ ঘাট থেকে রওনা দেবো স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আরো বলে রাখা ভালো যে নবদ্বীপ গেলে এখানকার লাল দই অবশ্যই খেয়ে দেখবেন। আরো কথিত আছে যে নবদ্বীপ শুধুমাত্র বিখ্যাত এই লাল দইয়ের জন্যই।
যাত্রাপথে হঠাৎ চোখে এলো সরবগঞ্জ ঘাট থেকে একটা মরা নিয়ে নবদ্বীপ ঘাটের দিকে যাচ্ছে। পুরাতন কাহিনী উল্লেখ আছে যে নদীর এই যাত্রাপথে মরা দেখলে নাকি সেটা শুভযাত্রা হয়। আজ এই পর্যন্ত তুলে দিচ্ছি, অন্য একটি যাত্রা অন্য একটি দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।